বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। 2000 টাকার কার্ড নিতে 1000 টাকা ঘুষ দেয়া লাগবে না তো, প্রশ্ন নাহিদ ইসলামের। ক্ষমতায় গেলে জনগণের সুবিধায় বিভিন্ন কার্ড দেওয়ার প্রতিশ্রুতি জানিয়েছে বিএনপি। যদি ক্ষমতায় যায় তাহলে 2000 টাকা করে পাওয়া যাবে এমন একটি কার্ড দেওয়ার কথা জানিয়েছে বিএনপি। তবে এই কার্ড পেতে হলে 1000 টাকা করে ঘুষ দিতে হবে কিনা সেই প্রশ্ন তুলেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, কত সরকার আইলো গেল, কত কিছু করতে চাইল, কিন্তু প্রকৃতপক্ষে জনগণের কল্যাণে তারা কোনো কিছুই করেনি। এরপর জানাবো, নির্বাচন করতে পারছেন না বিএনপির প্রার্থী গফুর ভূঁইয়া, রিট খারিজ। প্রার্থিতা ফিরে পেতে কুমিল্লা 10 আসনে বিএনপির প্রার্থী আব্দুর গফুর ভূঁইয়ার করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না তিনি। এদিকে তারেক রহমানের জনসভা আসার পথে হঠাৎ করে অসুস্থ হয়েছেন বিএনপি নেতা ফজলুর রহমান ওরফে ফজা পাগলা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় যোগ দিতে আসার পথে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। আজ এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এবারে জানাবো বিএনপির নির্বাচনী প্রচারণায় 5 কর্মসূচির ঘোষণা। বিএনপির নির্বাচনী প্রচারণায় 5 কর্মসূচির কথা জানিয়েছে দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র, দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার মাহাদি আমিন। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানাবো, ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন, জামাতের সঙ্গে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন ভারত। বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে নীরবে যোগাযোগ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ঢাকার উপর প্রভাব বিস্তারের কৌশল হিসেবে ওয়াশিংটন এই পথ বেছে নিয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। সম্প্রতি তাদের হাতে একটি অডিও এসেছে। যুক্তরাষ্ট্রের এক কূটনৈতিক ঢাকায় কয়েকজন নারী সাংবাদিকের সঙ্গে আলাপকালে বন্ধুত্ব বাড়ানোর কথা জানান। আজ তাদের এই কথোপকথনের একটি অডিও পায় ওয়াশিংটন পোস্ট। ফাঁস হওয়া অডিও রেকর্ডিংয়ে শোনা গেছে ঢাকায় নিযুক্ত মার্কিন এক কূটনৈতিক আগামী মাসের জাতীয় নির্বাচনে জামাতের সম্ভাব্য শক্তিশালী ফলাফলের প্রেক্ষাপটে দলটির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছেন তিনি। বাংলাদেশি সাংবাদিকদের অনুরোধ করেছেন জামাতের নেতৃত্ববৃন্দ এবং তাদের শক্তিশালী ছাত্র সংগঠন ছাত্র শিবির মূলধারার গণমাধ্যমকে আলোচনায় অন্তর্ভুক্ত করতে হবে। আর এই ঘটনায় ভারত অনেক বেশি ভীত হয়ে পড়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। 2000 টাকার কার্ড নিতে 1000 টাকা ঘুষ দেয়া লাগবে না তো, প্রশ্ন নাহিদ ইসলামের। ক্ষমতায় গেলে জনগণের সুবিধায় বিভিন্ন কার্ড দেওয়ার প্রতিশ্রুতির কথা জানিয়েছে বিএনপি ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার যে কথা বলেছে, সেই সুযোগ সুবিধা দেওয়ার কথা বলে মূলত আবার নতুন করে বাংলাদেশে বিএনপি মানুষকে একরকম বিপাকে ফেলতে চায় এবং নতুন করে ঝামেলার সৃষ্টি করতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছেন, সেখানের প্রতিটি পদে পদে বিএনপি সবথেকে বেশি আমাদের বাধা দিয়েছে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা যখন স্বৈরাচারের দোসর রাষ্ট্রপতিকে সরাতে গেলাম তখন কিন্তু বিএনপি আমাদেরকে বাধা দিয়েছে। এর পাশাপাশি বিএনপি যখন আমরা ছাত্র লীগকে নিষিদ্ধ করার দাবি জানাই তখনও কিন্তু বিএনপি আমাদের সঙ্গে ছিল না। প্রায় প্রতিটি জায়গায় বিএনপি
বিএনপি আমাদেরকে নানাভাবে হেনস্থা করেছে। তাদের হাতে বাংলাদেশ কখনোই নিরাপদ হতে পারে না বলে মনে করেন নাহিদ ইসলাম। সেজন্য তিনি জানিয়েছেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদেরকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিএনপির এই ধরনের ফ্যামিলি কার্ডের ভুয়া বিষয়টি নিয়ে দেশের জনগণ এটি কখনোই মানবে না বলে জানান তিনি। এ সময় তিনি আরও জানান, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদেরকে অবশ্যই বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে হবে, যাতে করে দেশের অভ্যন্তরে আর এই ধরনের কোনো প্রতারণার কোনো কিছু সৃষ্টি না হতে পারে। সেই ব্যাপারটি আমাদেরকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, যেহেতু বাংলাদেশের আমরা সাধারণ জনগণ, সুতরাং আমাদের দেখতে হবে কার হাতে বাংলাদেশটা নিরাপদ, তাকে বাংলাদেশের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। নির্বাচন করতে পারছেন না বিএনপির প্রার্থী গফুর ভূঁইয়া, রিট খারিজ। প্রার্থিতা ফিরে পেতে কুমিল্লা 10 আসনে বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়া রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টেতে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না তিনি। আজ দুপুরে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ প্রার্থিতা ফিরে পেতে তার করা রিট খারিজ করেছেন। এর আগে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে কুমিল্লা 10 নাঙ্গলকোট লালমাই আসনে আব্দুল গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন পরে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন তিনি। উল্লেখ্য, বুধবার 21শে জানুয়ারি প্রার্থিতা ফিরে পেতে কুমিল্লা 4 আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির করা রিট খারিজ করেছে হাইকোর্ট। ওইদিকে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। ফলে ঋণখেলাপি থাকা আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে পারছেন না তারা। জানা গেছে, বিএনপির নেতাকর্মীরা প্রায় 60% ঋণখেলাপি, অর্থাৎ প্রতি 100 জনের মধ্যে 60 জন ব্যাংক থেকে টাকা নিয়ে আর সেই টাকা ফেরত দেয়নি। বিএনপির কাছে বাংলাদেশের ব্যাংকগুলোর পাওনা প্রায় 19,000 কোটি টাকা। এই টাকা দিয়ে একটা পদ্মা সেতু বানানো সম্ভব। এই পরিমাণ অর্থ বিএনপির নেতাকর্মীরা নিয়ে আর এই টাকাগুলোকে মূলত তারা আর ফেরত দেয়নি। তাদের উদ্দেশ্য হচ্ছে আবারও জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় গিয়ে তারা সবাই টাকা ব্যাংক থেকে উঠিয়ে তারপর এই টাকাগুলো তারা বিদেশে পাচার করবে। এই ধরনের একটি পদ্ধতি তারা চালু করার উদ্যোগ নিয়েছে। এজন্য সবাইকে এই ব্যাংকে ঋণখেলাপি যারা রয়েছে বেছে বেছে তাদেরকে ভোট না দেওয়া উচিত, কারণ এরা পুরো বাংলাদেশটাকে এক ধরনের সমস্যায় ফেলে দিতে পারে। তাদের উদ্দেশ্যই হচ্ছে আবার নতুন করে ক্ষমতায় যাওয়া এবং নতুন করে কিভাবে ব্যাংক থেকে টাকা তুলে নেওয়া যায় এবং ব্যাংক থেকে কিভাবে টাকা নিয়ে বিদেশে পাচার করা যায়, সব বিষয়গুলো দেখভাল করা হচ্ছে এবং সবাইকে এই বিষয়টি নিয়ে আরও গুরুত্বর সঙ্গে কাজ করা উচিত বলে মনে করা হচ্ছে। তারেক রহমানের জনসভা আসার পথে অসুস্থ ফজলুর রহমান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় যোগ দিতে আসার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। বৃহস্পতিবার 22শে জানুয়ারি বিকেলে এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল আলম সন্ধ্যায় ভৈরব স্টেডিয়ামের জনসভার মঞ্চ থেকে মাইকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিজ বাড়ি ইটনা থেকে ভৈরব স্টেডিয়ামে জনসভায় যোগ দিতে আসার পথে অ্যাডভোকেট ফজলুর রহমান শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান কিশোরগঞ্জ 4 ইটনা মিঠামইন অষ্টগ্রাম আসনে বিএনপির মনোনীত প্রার্থী। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় যোগ দিতে আসার পথে অসুস্থ হয়ে পড়েছেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বৃহস্পতিবার 22শে জানুয়ারি বিকেলে এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানানো হয়েছে। বিএনপির নির্বাচনী প্রচারণায় 5 কর্মসূচি। বিএনপির নির্বাচনী প্রচারণায় 5 কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে এবং এই কর্মসূচি অনুযায়ী আগামীর নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য বিএনপি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা মোতাবেক এবার জাতীয় সংসদ নির্বাচন হবে পৃথিবীর সবথেকে ভালো ও সুষ্ঠু মানের একটি নির্বাচন উপলক্ষে 11 তারিখে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
নির্বাচন হবে সবথেকে ভালো সুষ্ঠু মানের একটি সুন্দর নির্বাচন বলে জানানো হয়েছে। এই নির্বাচনটা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হওয়ার ক্ষেত্রে সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে। নির্বাচন নিয়ে সবাইকে নতুন করে সবকিছু করতে হবে বলে জানানো হয়েছে। তাই বিএনপির পক্ষ থেকে এসব বিষয় নিয়ে খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে হবে সেই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। পুরো বাংলাদেশটাকে আরও নতুনভাবে সাজিয়ে গুছিয়ে তোলার ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলছে সেই ব্যাপারটি নিয়ে সবাই আরও বেশি ভালোভাবে অবজারভেশন করছে।